নমস্কার বন্ধুরা, দেশে বিদেশে স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বাঙালিদের ছুটির দিনের সকালে অথবা কোনো অনুষ্ঠান বাড়িতে লুচির সাথে যে সাদা আলু চচ্চড়ি আমরা খেয়ে থাকি, আজকে সেই বিখ্যাত সাদা আলু চচ্চড়ির রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই রেসিপিটা বানানো ঘরেতে খুবই সহজ, চটজলদি হয়ে যায় আর স্বাদে অপূর্ব। আমরা সকলেই লুচির সাথে সাদা আলু চচ্চড়ি খেতে ভালোবাসি। তো আসুন দেখে নেওয়া যাক লুচির সাথে সেই বিখ্যাত সাদা আলু চচ্চড়ির রেসিপিটি। প্রথমে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা। সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ হিং, হিঙের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ফোড়নের সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা 6টা আলু। 6টা মাঝারি সাইজের চন্দ্রমুখী আলু আমরা ডুমো ডুমো করে আগে থেকে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে জ্যোতি আলুও ব্যবহার করতে পারেন। এই রান্নাটিতে আমরা হলুদ ব্যবহার করব না। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবারে আমরা আলুটাকে হালকা করে ভেজে নেবো। যেহেতু আমরা চন্দ্রমুখী আলু এখানে ব্যবহার করেছি, সেহেতু আলুটাকে লাল করে ভাজবো না, না হলে কিন্তু গলে যাবে। আলু হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। আমরা এখানে ছোট সাইজের একটা টমেটো কুচি করে রেখেছিলাম আগে থেকে, সেটাই দিয়ে দিলাম। এক মিনিট ভাজার পর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমরা চচ্চড়িটা একটু শুকনো শুকনো করবো, সেই কারণে বেশি পরিমাণ জল দেবো না। আপনারা যদি একটু গ্রেভি রাখেন তাহলে আপনারা এর থেকে বেশি জল ব্যবহার করবেন। আমরা সাথে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আলু চচ্চড়িটা সাধারণত আমরা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেয়ে থাকি। সাথে আমরা দিয়ে দিচ্ছি কয়েকটা দানা চিনি। আমরা চিনিটা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চচ্চড়িটাকে ফুটতে দেবো ভালো করে। 5 মিনিট হয়ে গেছে। আমরা আলুগুলোকে একটু উপর থেকে ঘেঁটে ঘেঁটে দেবো। ঠিক এইভাবে দেখুন, উপর থেকে আমরা ঘেঁটে ঘেঁটে দিলাম যেভাবে, দিয়ে আমরা ফ্লেমটা অফ করে দেবো। আমাদের সাদা আলু চচ্চড়ি রেডি। বন্ধুরা দেখুন, অনুষ্ঠান বাড়ির মতো সাদা আলু চচ্চড়ি একেবারে রেডি। আপনারা উপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে লুচি, রুটি, পরোটা, এমনকি মুড়ির সাথেও এই সাদা আলু চচ্চড়ি পরিবেশন করতে পারেন। বন্ধুরা আপনারা এই সাদা আলু চচ্চড়ি বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। বন্ধুরা আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। বন্ধুরা সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে প্রেস করবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পাবেন। বন্ধুরা আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজ এতটুকুই, ধন্যবাদ।